হ্যাঁ, দাম বৃদ্ধির প্রভাবটা তো অবশ্যই আমাদের উপরে পড়বে। কারণ দেখা গেল আমরা হঠাৎ আজকে আসলাম, আজকে এসে জানতে পারলাম যে মনে করেন তেলের দামটা হঠাৎ বেড়ে গেছে গা। তো এটা তো মনে করেন আঙ্গো যে প্রোডাক্টগুলো বানাবো বা আমরা যে বিক্রি করুম এটা তো আমরা কাস্টমার আঙ্গো বুঝাইতে হইব। তারপর কাস্টমার যারা মিডল ক্লাসের কাস্টমার আছে তাদের তো হিসাব করা থাকে, যারা বেতনভুক্ত কর্মচারী তারা তো মাস শেষে ২ টাকা বাড়া মানে তাদের হিসাবের বাইরে আয়ত্তে চলে যাওয়া, তো তাদের জন্য সমস্যা। আর তাদের সমস্যা মানে আমাদের সমস্যা, যেহেতু মনে করেন আমরা মাল কিনে বিক্রি করি। হ্যাঁ, আজকে হঠাৎ বাড়তি এসে কিনছে। আজকে জানতে পারলাম যে আপনার লিটারে লিটারে আমি তো আপনার কার্টুন কিনি হচ্ছে ৩৫৭০ টাকা, ৩৫৭০ টাকা। আজকে হচ্ছে আপনার ৩৬০০ টাকা দাম বেড়ে গেছে। মানে আপনার লিটারে আপনার এই ৬ টাকা ৭ টাকা দাম বেড়ে গেছে গা। এক একটা তেলের এক একটা ভ্যারাইটিসের মতো বেড়ে গেছে সর্বোচ্চ। আরও এটা শুনতেছি ম্যাক্সিমাম বাড়বে ট্রান্সপোর্টেশনের কারণে। কারণ ওনারা যত মাল আমদানি করতে পারবে আমরা তত কম দামে কিনতে পারব। আর যদি কম দামে মাল ওরা যত কম আনবে তত দাম বাড়বে। মার্কেটটা মনে করেন বাড়ছে। তো যেগুলা নতুন মাল অবশ্যই মনে করেন ওদের দামি মাল বিক্রি করতে হবে। পুরান মাল যেগুলো কম রেট রেখা আছে তারা তো এটা বাড়তি বিকতে পারবে না। এমআরপির বাইরে তো তারা বিক্রি করতে পারবে না। এমআরপি যা আছে সেটা সেটার মধ্যে তাদের বিক্রি করতে হবে। নাহলে তো তাছাড়া তো ভোক্তা অধিদপ্তর আছে। ঠিক আছে, নতুন তেল আসেনি, এখন মনে করেন আমরা যে দাম ছিল তার থেকে আমরা বুঝা হুইনা নিতেছি। কারণ আমাদের লেবার কোস্টিংটাও ফালাইতে হয়। লেবার কোস্টিং ধরলে আপনার ওই ৪ টাকা ৫ টাকা বেশি পড়বো। আমরা তো পারচেস করি এখান থেকে কিনে বাইরে আমরা সেল করি, দোকানে বিক্রি করি। আমাদের জন্য ভোগান্তি হয়ে যাবে, কারণ এমনিতেও তো এখনই তো সয়াবিন তেলের দাম এমনিতেই বেশি। এখন কত করে হবে সেটা আসলে বুঝতে পারছি না কত টাকা বেড়েছে। মোটামুটি দাম বেশি, বন্যা নাই, কোনো কিছুই নাই, সবজির দাম বেশি। এখন সয়াবিনের তেলের দাম বেশি, পরবর্তীতে দেখা যাবে যে আমাদের আনুষঙ্গিক নিত্য প্রয়োজনীয় সব কিছুরই দাম বেশি। দেখা যাক কী হয়। আমরা শুধু তেল না, আমরা সব ক্ষেত্রেই একটা জাতীয় সমস্যার মধ্যে আছি। আমার কাছে মনে হয় আমাদের দেশে অঘোষিত এবং অলিখিত একটি দুর্ভিক্ষ চলছে। যেখানে যাই, যেখানে তাকাই, সবাই শুধু বলে যে আমাদের ব্যবসা ভালো নয়, আমরা চাকরি করছি বেতন পাচ্ছি না, মানে ভারসাম্যটা রক্ষা হচ্ছে না। সব জায়গায় একটা অভাব লেগে আছে। তেলের দাম বেড়েছে কিন্তু ভোক্তাদের কাছে টাকা পয়সা তেমন নেই, ব্যবসা ভালো নয়, চাকরির বেতন পাওয়া যায় না, বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য সবারই কষ্ট হবে, শুধু আমার না, পুরো জাতিরই কষ্ট হবে। যে ১৩০ টাকা ওই পাম তেল ১৮০ টাকা, যে তেল কিনছি ১৫০ টাকা, ১৬০ টাকা ওই তেল ২০০ টাকা, ২২০ টাকা। এখন মনে হয় সবাই কষ্টের ভিতরে আছে। চাইলের দাম আসছিল ৫০ টাকা, ওইটা হচ্ছে ৬০ টাকা ৭০ টাকা। এখন অনেক প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। তেলের দাম বাড়ার সময় হলে কী হয়, সরবরাহ কমায় দেয়, কমিশন কমায় দেয়, বিভিন্ন অজুহাত করে কোম্পানি, দাম বাড়ানোর পর আবার সরবরাহ ঠিক থাকে।